সবগুলো সালোয়ারের কাপড় একসঙ্গে করে আমি কেটে নিচ্ছি যেন তাড়াতাড়ি হয়, কারণ এটা খুব ইমার্জেন্সি ডেলিভারি দিতে হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। এই সালোয়ারগুলো কাটা হয়ে গেছে, এখন একে একে আমি কামিজগুলো কেটে নেব। যেহেতু সংসারের সব কাজকর্মগুলো করি, তারপর আমাকে মেশিনে বসতে হয়, কারণ আমার হাজব্যান্ড সকালে চলে যায়, রাতে আসে। আর ছেলে মেয়েদের স্কুল, লেখাপড়া, টিফিন সবগুলো রেডি করে বা গুছিয়ে দিয়ে তারপরেই না আমাকে এই কাজগুলো করতে হয়। আসলে এই কাজগুলো করতে আমার অনেক কষ্ট হয়, কারণ ঘরের কাজও আমাকে করতে, বাইরে যে কাজটুকু থাকে সেটাও আমাকে করতে হয়। সবগুলো জামা হয়ে গেছে, এখন আমি হাতের কাজগুলো করে নিচ্ছি। আর একটা জামা শুধু সামনে সবুতম আছে। হ্যালো গাইস, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যখন নতুন কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই যে আমি একে একে সবগুলো আমি সেলাই করে নিচ্ছি। আপনারাই পারেন আমার এই চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যেতে, তাই প্লিজ বলছি আমার ভিডিওটাকে একটু শেয়ার দেবেন বন্ধুদের মাঝে। আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে তারপর ভিডিও দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। এই সবগুলো আমি সেলাই করে নিচ্ছি এখন। এই সবগুলো জামায় কলার এবং সামনে উল্টা চেইন লাগানো, আর একটা জামায় শুধু সামনে বোতাম দিয়ে কাজ করা। ওই জামাটা আমার কাছে বেশি সুন্দর লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন জামাগুলো আসলে বানানো কেমন হয়। এই যে এই জামাতে আমি বোতাম লাগাবো, এই যে লাগিয়েছি, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আমার কাছে তো অনেক সুন্দর দেখাচ্ছে। এখন সবগুলো কাপড় আমি আয়রন করে নিয়েছি এবং গুছিয়ে আমি রেখে দেব। 5টা 3 পিস। আবার বিকেলে রান্না বান্না করতে হবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।